ক্ষেত্রে যখন ইংরেজরা ভারতে এলেন, তারা ভাষাকে বোঝবার জন্য খুব সহজে তৎসম শব্দের বেশি প্রয়োগ করা শুরু করলেন। তাতে যেটা হলো, বাংলা ভাষার যে মূলগত প্রকৃতি বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা একটা জায়গায় আসছিল, সেটাকে কিঞ্চিত পরিবর্তিত হয়। কিন্তু তাতে কিন্তু আমাদের গরিমা লাভ হয়। কেন? তার কারণ গোটা ভারতবর্ষে যখন প্রাচীন তোলার প্রচুর ইতিহাস আছে। আপনারা যদি দেখেন যে জ্যোতিরাও ফুলে লিখছেন মহারাষ্ট্রে গুলামগিরি, বিখ্যাত তার সাহিত্য সৃষ্টি, সেই সময় যদি বাংলার দিকে তাকিয়ে দেখেন, সেই সময় দেখবেন যেমন লোক ছিল তেমনি লোকের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, যে মানুষের যে সাম্য, মানুষকে ভালোবেসে মানবিকতা রক্ষার যে ধর্ম, তার মধ্যে কোনো ধরনের কোনো পাঁচিল তোলা যাবে না। আজও যে ঐতিহ্য, যে উত্তরাধিকার, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলুন, গুরুচাঁদ ঠাকুর বলুন, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলুন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, তাদের কাছ থেকে আমরা প্রবাহিত হয়ে পেয়ে এসেছি। এবং এই যে ভাষা, দলিত সাহিত্য নিয়ে আমরা আলোচনা করছি, দলিত শব্দটা প্রথমবার ব্যবহার করেছিলেন বাবা সাহেব আম্বেদকর, যার সৃষ্টি সংবিধান আমাদের দেশকে রক্ষা করে চলেছে, এবং যে সংবিধান বিশ্বের মধ্যে অন্যতম সেরা শ্রেষ্ঠ আইন গ্রন্থ হিসেবে সবাই মনে করেন। যে সংবিধান শপথ আমরা নিই, এই সংবিধান আমাদের রক্ষা করতে হবে। সেই বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, দলিত হচ্ছে কি? সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন অফ হোয়াট? এক্সপ্লয়টেশন। এবং ভাষার মাধ্যমে আমরা কিন্তু বোঝাতে পারি যে আমরা পরস্পরের কতটা নিকট। ভাষার মাধ্যমে বোঝাতে পারি যে আমার মনে কোনো কষ্ট আছে কি। ভাষার মাধ্যমে আমার রোজকার যে রোজনামটা, তার ভেতরকার না পাওয়াটাকে আমি প্রতিবিম্বিত করতে পারি। তাই দলিত সাহিত্য নিয়ে আলোচনার প্রয়োজন সবসময় হয়েছে। এটা ভেবেই মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সালে 14ই সেপ্টেম্বর উনি যখন এই দলিত সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, তখন এটা খুব সুস্পষ্টভাবে বলেছিলেন। এবং রাজবংশী, পৌত্রক্ষত্রিয়, মাহিষ্য, নমশূদ্র সহ সমস্ত প্রান্তবর্তী মানুষ, এই প্রান্তবর্তী কথাটাতে আমার কিঞ্চিত আপত্তি আছে। তার কারণ হচ্ছে, আমার অনেক শিক্ষক ছিলেন যাদেরকে আমরা মনে করতে পারি যে তারা এই নমশূদ্র বা অন্য কোনো সম্প্রদায় থেকে উঠে এসেছেন, কিন্তু আমার কাছে তারা আচার্য, তারা গুরু। সুতরাং এই যে সাহিত্য চর্চা, এটা কিভাবে আমাদেরকে ঋদ্ধ করবে? আগামীর যে পশ্চিমবঙ্গ, আগামীর ভারতবর্ষ, তাদের তো প্রত্যেককে জানতে হবে যে আমার সমাজে কোথায় কি হচ্ছে। তাদেরকে তো জানতে হবে যে আমার বাংলা ভাষা, আমার রাজবংশী ভাষা, আমার সাঁওতালি ভাষা, এই ভাষাগুলোর মহিমা কি। এবং আমাদের মাতৃভাষাগুলি যতগুলি আছে পশ্চিমবঙ্গে, প্রত্যেকে তার স্বীয় স্বীয় মহিমায় উজ্জ্বল। প্রত্যেকে তার সেই জায়গাকার, সেই সময়কার জীবনকে তুলে ধরতে ব্যবহৃত হবে। এবং আমরা যতদিন না সকলের ব্যথা বুঝতে পারবো, ততদিন কিন্তু আমরা সর্বাঙ্গীনভাবে মানুষ হয়েছে বলে বলতে পারবো। আমাদের অপূর্ণতা থেকে যাবে। এই জন্য এই সাহিত্যের প্রয়োজনীয়তা রয়েছে। এবং বলতে গেলে অনেকটা বলতে হয়, এখানে পণ্ডিত মানুষজন রয়েছেন, আমার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে এই বিষয়ে, কিন্তু জানবার ইচ্ছা আমার প্রবল যে কিভাবে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বার্তাকে নিয়ে যাচ্ছেন এবং ভাষিক চর্চাকে উপস্থাপিত করছেন। আজকে 21শে ফেব্রুয়ারি, 19শে মে যখন আমরা উদযাপন করছি, গোটা বিশ্ব যখন 21শে ফেব্রুয়ারি উদযাপন করছে, এটাও ঠিক ওই বাংলা ভাষা বলবার জন্য কেউ কেউ কষ্ট পাচ্ছে। সেই জায়গাটা আমাদের সংবিধানকে মাথায় রেখে ভাবতে হবে। সংবিধান আমাদের সকলকে সমান বলেছে। তার আগে রুশো, ভলতেয়ার সবাই বলে গেছেন সমান। তাহলে মানুষে পাঁচিল তুলব কেন? কিসের স্বার্থে, কার স্বার্থে? সুতরাং ভাষা ও সংস্কৃতির চর্চায় যেন আমাদের শ্রদ্ধাবোধ থাকে, যে শ্রদ্ধাবোধ আমাদের বাবা মার প্রতি থাকে, সেই শ্রদ্ধাবোধ যেন মাতৃভাষার প্রতি থাকে, এবং আমাদের চর্চা এবং চর্চার মাধ্যমে যেন সেটা উঠে আসে। ধন্যবাদ।